উত্তেজনার কমতি নেই। আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশ এবং পাকিস্তান 3 ম্যাচের টি-20 সিরিজের প্রথম ম্যাচটা খেলতে মাঠে নামবে। একটু পরেই টস। তবে একটা ব্যাপার আমাদেরকে কিন্তু স্ট্রাইক করছে, সেটা হচ্ছে এই সিরিজটা বাংলাদেশের জন্য আসলে কতটুকু ইম্পর্টেন্ট। বাংলাদেশ এই গত 6-7 মাসের ভেতরেই ওয়ানডে ক্রিকেটে এবং টি-20 ক্রিকেটে 10 নম্বরে নেমে এসেছিল, যেটা কিনা গত বেশ কয়েক বছরের মধ্যে বাংলাদেশের সবচাইতে লোয়েস্ট র্যাঙ্কিং। এই জায়গা থেকে আসলে উত্তরণের উপায় বাংলাদেশ খুঁজে যাচ্ছিল। ওয়ানডে সিরিজে শ্রীলঙ্কার এগেনস্টে তাদের ঘরের মাটিতে বাংলাদেশ 2-1 সিরিজ হারলেও যে একটা ম্যাচ জিতেছে, সেটার কারণে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে ওডিআইতে বাংলাদেশের রেটিং পয়েন্টসটা সমান হয়ে গিয়েছে এবং সেই হিসাবে বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজের ওপরে চলে গিয়ে এই মুহূর্তে ওয়ানডে ক্রিকেটে 9ম স্থানে অবস্থান করছে। সুতরাং একটুখানি উন্নতি বাংলাদেশের ওয়ানডে র্যাঙ্কিংয়ে হয়েছে অবশ্যই। তবে আইসিসির টি-20 ইন্টারন্যাশনাল র্যাঙ্কিংয়ে বাংলাদেশ এখনো পর্যন্ত 10-এ নেমে আছে এবং সেই 10 থেকে উত্তরণের উপায় কি? শ্রীলঙ্কাকে দুটো ম্যাচে হারিয়ে দিয়ে বাংলাদেশ রেটিং পয়েন্টস খানিকটা বাড়াতে পেরেছে এবং বাংলাদেশের ওপরের যে দুটো ধাপ রয়েছে সেই জায়গাগুলোতে উপরে ওঠার একটা সুযোগ বাংলাদেশের সামনে তৈরি হয়েছে। পাকিস্তান সিরিজটায় বাংলাদেশ যদি 2-1 ব্যবধানে পাকিস্তানকে হারায়, সেই ক্ষেত্রেও বাংলাদেশের রেটিং পয়েন্টটা 222-এই থাকবে এবং বাংলাদেশ সেই হিসাবে 10ম থেকে 9ম স্থানে পৌঁছতে পারবে না। অর্থাৎ একটা ম্যাচ জিতলেও লাভ নেই, 2-1-এ যদি বাংলাদেশ সিরিজও জিতে পাকিস্তানের সাথে তাহলেও কোনো লাভ নেই। বাংলাদেশকে শুধুমাত্র বাংলা ওয়াশ করতে হবে, 3 ম্যাচই পাকিস্তানকে হারাতে হবে এবং সেটা করতে পারলে ডেফিনেটলি বাংলাদেশ পরবর্তী উপরের র্যাঙ্ক অর্থাৎ 9ম র্যাঙ্কে উঠে যেতে পারবে। র্যাঙ্কিংয়ে 10-এ নেমে যাওয়ার যে কালিমা, সেটা অন্তত মোছার সুযোগটা রয়েছে ঘরের মাটিতে টাইগার্সদের। তবে সেটা করাটা খুব একটা সহজ কাজ ডেফিনেটলি হবে না। উইকেটটা যেই ধরনের ট্রিকি হবে, আমার কাছে মনে হচ্ছে দুটো দলের কাছ থেকেই একটা ইন্টেন্স লড়াই আমরা এক্সপেক্ট করব। সাধারণত টি-20 ক্রিকেটে এখনকার সময় আমরা যে হাই স্কোরিং ম্যাচগুলো দেখেছি, যেটা ইভেন পাকিস্তানে গিয়েও হয়েছিল, 200-র উপর রান হয়ে যাচ্ছে, বাংলাদেশও 190+ স্কোর করে ফেলছে, ইউএইর সঙ্গেও ঠিক হাই স্কোরিং ম্যাচেস ছিল। মিরপুরে জুলাই মাসে আমার কাছে মনে হচ্ছে সেই ধরনের কোনো অবস্থা হয়তো হবে না। 150-160 একটা কম্পিটিটিভ স্কোর হতে পারে এবং বাংলাদেশ যেহেতু এই ধরনের স্কোর করতে এবং এই ধরনের স্কোর ডিফেন্ড করতে অভ্যস্ত হয়ে গেছে, শ্রীলঙ্কার এগেনস্টে সিমিলার কন্ডিশনে বাংলাদেশ ভালো খেলেছে। সুতরাং পাকিস্তানের এগেনস্টে আমার মনে হচ্ছে ঘরের মাটিতে এই কয়েক মাস আগে পাকিস্তানের সঙ্গে 3-0-তে যে হোয়াইট ওয়াশ হয়ে বাংলাদেশ এসেছে, সেটার প্রতিশোধ নেওয়ার একটা দারুণ সুযোগ বাংলাদেশের সামনে ঘরের মাটিতে। এবং এই 3টা ম্যাচ জিতলে এমন নয় যে বাংলাদেশ আরো একটা সিরিজ জিতছে, আরো একটা ট্রফি জিতছে। তার চেয়েও বড় কথা যেটা, সেটা হচ্ছে এশিয়া কাপের আগে বাংলাদেশ অন্তত টি-20 র্যাঙ্কিংয়ে 9ম স্থানে উঠে যেতে পারবে। আলাদা একটা আত্মবিশ্বাস নিয়ে তারা এশিয়া কাপ খেলতে যাবে এবং তারপর আগামী বছর ডেফিনেটলি টি-20 ওয়ার্ল্ড কাপ, সেটার প্রস্তুতিটাও বেশ ভালোভাবে নিতে পারবে। টাইগার্সদের জন্য অসংখ্য শুভকামনা। আশা করছি টসটা জিতে ভালো একটা সিদ্ধান্ত বাংলাদেশ নেবে এবং যে বাংলা ওয়াশের কথা বলছি, 3টা ম্যাচে হারাতে হবে। তো প্রথম ম্যাচ আজকের ম্যাচটা দিয়ে প্রথম কাজটা শুরু করুন আপনারা। 1-0-তে এগিয়ে যান, তারপরে আমরা হয়তো কথা বলবো বাংলা ওয়াশ নিয়ে। ভালো থাকবেন সবাই।